অনেক দিন পর সুযোগ পেয়েছি তোমাদের সাথে একটা মেহেন্দি ডিজাইন শেয়ার করার জন্য। চলো আজ সেটাই করি। সো হে এভরিওয়ান, আমি সুহানি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। মেহেন্দির ডিজাইনটা করব আমি আমার প্র্যাকটিস কপিতে। তাই দেখো এখানে আমি আমার প্র্যাকটিস কপি, মেহেন্দি বক্স আর একটা পেন্সিল নিয়ে কিন্তু বসে গেছি। পেন্সিলটা আমি না নিলেও পারতাম, তবে পেন্সিলটা নেওয়ার একটাই মাত্র কারণ, এই পেন্সিলটা দিয়ে কিন্তু আমি আমার প্র্যাকটিস কপিতে আমার হাতের একটা ছাপ নিয়ে নিই, আর সেই হাতের উপরে কিন্তু আমি মেহেন্দি ডিজাইনগুলো করি। তাদের ডিজাইনটা অনেকটাই সুন্দর হয় দেখতে। আর এখানে দেখো আমার কিন্তু সুন্দর করে আমার হাতের ছাপটা নেওয়াও হয়ে গেছে। তো এবার চলো মেহেন্দি ডিজাইনটা করা শুরু করি। আমি কিন্তু মেহেন্দি ডিজাইনটা করবা চৌথের উপর করতে চলেছি। অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম করবা চৌথের উপর একটা মেহেন্দি ডিজাইন করব, কিন্তু কিভাবে করব, কি ডিজাইন রাখবো, এগুলো ভাবতে ভাবতেই কিন্তু আমি আজকের দিনটাতে ফাইনালি নিয়ে বসলাম। যেহেতু করবা চৌথের উপরে করছি, তাহলে তো একজন দুলহান থাকবেই যার হাতে নাকি চালনি থাকবে, চাঁদ থাকবে, এসব তো ভেবে নিয়েছিলাম। তার উপর ভাবতেছিলাম যে আর কি করা যায়, আর কি করা যায়। এই ভাবতে ভাবতেই কিন্তু আমি সবার প্রথমে একটা ময়ূর আঁকা শুরু করেছি, তাও আবার একটা মন্দির সহ। জানো, এই যে ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছো, এই ভিডিওটা কিন্তু আমি কাল বা পরশু করিনি। আজকে থেকে প্রায় এক মাস আগেই হবে আমি এই ভিডিওটা করেছি। তবে ভিডিওটা আমার পোস্ট করাই হয়নি, আর ডিলিটও করিনি। তো আমি ভাবলাম যখন ডিলিট করিনি তোমাদের সাথে এটা আমি পোস্ট করেই দিই। এখানে দেখো আমার কিন্তু ময়ূরটা আঁকা হয়ে গেছে। জানো, আজকের ভিডিওটার মধ্যে আমি অনেক কিছু নতুন নতুন আজকে প্রথমবারই ট্রাই করেছি। যেমন কি দুলহানটা, ময়ূরটা, এগুলো কিন্তু আমি আগের আমার কোনো মেহেন্দি ডিজাইনের মধ্যে এসব কিন্তু ছিলই না। একটু একটু ভয়ও লাগছিল, কারণ কি প্রথমবার ট্রাই করছি, কেমন হবে এটা ভাবতে ভাবতে কিন্তু করা শুরু করে দিয়েছিলাম। যতই সুন্দর করে আমরা ডিজাইনটা করি না কেন, যদি ফিনিশিংটা সুন্দর না হয় পুরো ডিজাইনটাই কিন্তু নষ্ট হয়ে যায়। যখন দেখলাম কি আমার ময়ূরটা ড্র করা হয়ে গেছে, তখন কিন্তু একটু সাহসটা বেড়ে গেছিলো আমার দুলহানটাকে নিয়ে। দুলহানের একটা হাতে কিন্তু আমি একটা থালা দিয়েছি, যেখানে আছে ঘট, মিষ্টি, আরও অন্যান্য কিছু সামগ্রী, আর আরেকটা হাতে কিন্তু আমি চালনি দিয়েছি। মোট কথা করবা চৌথ বলতে আমরা যে জিনিসগুলো বুঝি, সেই সম্পূর্ণ জিনিস কিন্তু আমি এই মেহেন্দি ডিজাইনের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর আমার মনে হয় সেই সম্পূর্ণ জিনিস আমি রাখতে পেরেছি। যেমন কি দুলহান হাতে চালনি নিয়ে চাঁদের দিকে তাকিয়েছে, চাঁদের চারিদিকে কিন্তু একটু একটু মেঘ আছে। যেহেতু ছাদের উপর দাঁড়িয়ে আছে, তার বিল্ডিং থেকে অন্য অন্য বিল্ডিংও দেখা যাচ্ছে। দুলহানের সামনে দিয়ে কিন্তু বিল্ডিংটার একটা বাউন্ডারি আছে। মোট কথা আমার এই কাজটা নিয়ে আমি কিন্তু ফুললি স্যাটিসফাইড। এবার তোমরা বলো তোমাদের আমার কাজটা কেমন লেগেছে, মানে আমি কি ঠিকঠাকভাবে করতে পেরেছি?